রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের যুবকদের সরদার ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাদিসের সনদ সহি অনেকগুলি কিতাবে আছে। কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার। যার শানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান ও হুসাইন, এই দুইজনের একজন হচ্ছে হযরত ইমাম হুসাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বারে দুইজন বাচ্চাকে, শিশুকে কোলে নিয়ে বসে থাকতেন। একজনকে ডান রানের উপরে, আরেকজনকে বাম রানে মুবারকের উপরে। তাদের মাথা মুবারকটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক মুবারকের কাছে নিয়ে ঘ্রাণ নিতেন আর বলতেন, সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফুল দান করেছে। আমার আল্লাহ পাক জান্নাতের যে দুটি ফুল দান করেছে, একটি ফুল হলো আমার হাসান, আরেকটি ফুল হলো আমার হুসাইন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম যে হাসান আর হুসাইন দৌড় দিতে গেলে, পড়ে গেলে নবীজি কষ্ট পেতেন, তিনি একজন ইমাম হুসাইন, যার শানে নবীজি বলেছেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন হলো আমার থেকে, আমি নবী হলাম হুসাইন থেকে। তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক, যার শাহাদাতের সময়ে, আজকে থেকে 1386 বছর আগে শাহাদাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যার মাথা মোবারকে ছিল, তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, যার শির মোবারক কাটার পরে 550 বছর পরে যখন আসকালান থেকে তিনার শির মোবারকটাকে মিশরের জমিনে স্থানান্তর করা হয়, প্রত্যক্ষদর্শীরা বয়ান করেন 550 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক উঠিয়ে আমরা দেখলাম, তখনও তিনার শির মোবারক থেকে টকবগে তাজা রক্ত বের হচ্ছে। তিনি হচ্ছেন ইমাম হুসাইন। একজন সালেক বলেন, আমি তিনার মাজার শরীফে যে নিয়মিত সালাম দেই, প্রত্যেক দিন সালামের জবাব পাই। একদিন সালাম দিলাম, সালামের জবাব পেলাম না। আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। পরবর্তীতে তিনাকে মোরাকাবায় জিজ্ঞেস করলাম, ইয়া জাদ্দা রাসূলুল্লাহ, আপনাকে প্রতিদিন সালাম দেই, সালামের জবাব পাই, আজকে সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই, আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল? আমার কি কোনো গুস্তাখি হয়ে গেল? যিনি জবাব দিচ্ছেন, শুনে রাখো, যেই সময় তুমি আজকে আমাকে সালাম দিয়েছিলা, ওই সময় আমি আমার মাজারে ছিলাম না, আমি আমার রওজায় ছিলাম না, আমি ওই সময় আমার নানার রওজা পাকে জিয়ারতে গিয়েছিলাম। তিনি হচ্ছেন ইমাম হুসাইন। অন দ্য আদার সাইড, অন্যদিকে যেই লোকটি মারা গিয়েছিল, মারা যাবার সময় যার মাথার কাছে পাওয়া গিয়েছিল মদের বোতল, মদের গ্লাস, তার নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? যেই লোকটা বহু নারী ভোগ করত, তার নাম হলো ইয়াজিদ। যেই লোকটা মদ খেত, তার নাম হলো ইয়াজিদ। যে অনইসলামিক আইন জারি করেছিল, তার নাম হলো ইয়াজিদ। যেই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পরে বলেছিল যে, আমি আজকে আমাদের পূর্বপুরুষদেরকে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে এই যাকে মেরে ফেললাম, তার নানা এবং তার সহচররা মেরে যেই কাজটা করেছিল, আজকে আমি হুসাইনকে মেরে দিয়ে তার প্রতিশোধ দিলাম, তার নাম হলো ইয়াজিদ। এরপরেও আপনারা বলেন, ইয়াজিদকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলেন, বলার কোনো সুযোগ আছে? অর্থাৎ চরিত্রহীন, অসৎ, মিথ্যাবাদী, মদখোর, বহুনারী ভোক্তা, রাজতন্ত্রে টিকে থাকার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ বহু লোককে যে কতল করেছে, তার নাম হচ্ছে ইয়াজিদ। আর আদর্শের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য আপোষ না করে, মাথা নত না করে, যিনি অকাতরে জীবনটাকে বিলিয়ে দিয়ে, যিনি ইসলামের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, প্রয়োজন হলে রক্ত দিবা, প্রয়োজন হলে জীবন দিবা, প্রয়োজন হলে সপরিবারে শহীদ হয়ে যাবা,
প্রয়োজন হলে পানি ছাড়া শহীদ হয়ে যাবা, তবুও বাতিলের কাছে মাথা নত করবা না। তার নাম হচ্ছে হযরতে ইমাম হুসাইন। আমার ভাইরা, তাহলে আদর্শের নাম হচ্ছে ইমাম হুসাইন, আর আদর্শচ্যুতির নাম হচ্ছে ইয়াজিদ। আমি মাঝখানে আরেকটা কথা বলতে চাই, আমরা অনেক সময় ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই, কিন্তু আমল করতে চাই না, নামাজ পড়তে চাই না, নামাজ বাদ দিয়ে দিই, নামাজ কাজা করে দিই। আপনাদের অনেক ইতিহাস জানা আছে, আপনারা বলেন তো কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কি নামাজ বাদ দিয়েছিলেন? নামাজ কাজা করে দিয়েছিলেন? সুন্নতকে ছেড়ে দিয়েছিলেন? তাহলে বিশ্ব জাকের মঞ্জিলে ইমাম হুসাইন আলাইহিস সালামের সে আদর্শের সুন্নত, আদর্শের তরিকা চর্চা করা হয়। আপনারা বলেন এই বিশ্ব জাকের মঞ্জিলে এসে আপনারা 5 ওয়াক্ত নামাজ শিখেছেন, নফল নামাজ শিখেছেন, ওয়াজিব তো পড়ছেনই, সুন্নত তো পড়ছেনই, ফাতিহা শরীফ শিখেছেন, খতম শরীফ শিখেছেন, দুরূদ শরীফ শিখেছেন, মিলাদ শিখেছেন, কিয়াম শিখেছেন, খতম শরীফ শিখেছেন, নবীজির মহব্বতে কাদা শিখেছেন, ইমাম হুসাইনের মহব্বতে কাদা শিখেছেন। বলেন তো এই আদর্শ কি ছেড়ে দেওয়া যাবে? এগুলি আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার। আমরা আলোচনা শেষ করে দিব। আমি একটি পয়েন্ট আউট করে শেষ করছি। এবার আমি আবার আপনাদেরকে বলবো, আপনারা বলেন তো যেই পার্থক্যটা বুঝলেন ইয়াজিদ এবং ইমাম হুসাইনের, এইখানে আপনারা কি ইয়াজিদের পক্ষে না ইমাম হুসাইনের পক্ষে? হাত তুলে দেখান কার পক্ষে। এবার যদি আপনি ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান, ইমাম হুসাইনকে মহব্বতের দাবি রাখেন, বুঝবেন কেমনে আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, বুঝবেন কেমনে আমি ইমাম হুসাইনকে মহব্বত করি, বুঝবেন কেমনে আমি হুসাইনের পক্ষের মানুষ, বুঝবেন ওই জায়গায় ইমাম হুসাইনের কথা বললে যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনকে মহব্বত করেন। ইমাম হুসাইনের মহব্বতের কথা বললে যদি কলিজায় শান্তি লাগে, তাহলে বুঝবেন আপনি ইমাম হুসাইনের দলের লোক। আর এজিদের প্রশংসা করলে, এজিদের পক্ষে কথা বললে, যাদের কাছে ভালো লাগে আমরা নিঃসন্দেহে বুঝে ফেলি তারা এজিদের দলের লোক। আমার ভাইয়া, কারবালার ময়দান থেকে আমরা যা শিখলাম, আদর্শের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, তবু আমরা বাতিলের কাছে মাথা নত করব না। এবার আমরা আরেকটা পয়েন্ট আউট করে শেষ করে দিচ্ছি, সেটা হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম নবীকে মহব্বত করতেন। তাকে যারা মহব্বত করে, তাকে যারা ভালোবাসে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবীজির প্রতি দুরূদ সালাম পড়ে, আল্লাহর ওলিদের মাজার শরীফ সমূহ জিয়ারত করে। করে কিনা? আচ্ছা আপনারা বলেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ মূলত এখন আছে 2 জায়গায়। একটা হলো কারবালার পাশে, সেটা দেহ মোবারকের মাজার শরীফ, আরেকটা আছে মিশরে, সেটা হচ্ছে শির মোবারকের মাজার শরীফ। এই 2টারই জিয়ারত হয় কি হয় না? আর এজিদের তো দিনে 10 বার জিয়ারত হয় না? এজিদের জিয়ারত হয়? এজিদের কবরে কোনো চিহ্ন আছে? তাহলে এজিদের পক্ষে যারা, তারাও মাজার বিরোধী, তারাও এটাকে পছন্দ করে না। আমার কথা স্পষ্ট, যারা ইমাম হুসাইনকে মহব্বত করে তারা আউলিয়া কেরামদের মাজার শরীফের জিয়ারতের পক্ষে। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুর রওজা শরীফ সহ সমস্ত আউলিয়া কেরামদের, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের, তাদের জিয়ারতের পক্ষে, সুন্নত মোতাবেক জিয়ারত করতে চাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না, কিন্তু জিয়ারতের পক্ষে। এবার বলেন আপনারাও কি জিয়ারতের বিপক্ষে না পক্ষে? এজিদের পক্ষে কেউ আছে? আচ্ছা, সে এবার আর একটা কথা, তাহলে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফকে ভাঙতে চায়, তাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, মিটিয়ে দিতে চায়, তারা কি কোশ্চিনকালেও ইমাম হুসাইনের পক্ষের মানুষ হতে পারে? হতে পারে? তাহলে আপনারা যেহেতু ইমাম হুসাইনের দলের মানুষ, সারা পৃথিবীর থেকে আমাদেরকে যারা দেখছেন, আমরা সকলের প্রতি আহ্বান করি, যারা ইমাম হুসাইনকে মহব্বত করে, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে রাজনীতি করি না, রাজনীতি আলোচনা হবে না, কিন্তু আমরা একটি স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, যারা ইমাম হুসাইনকে মহব্বত করে, যারা আহলে বায়তকে মহব্বত করে, যারা নবীর ইশক মহব্বতের পক্ষে, তারা এই দেশের সমাজের নেতৃত্বেও এজিদিদেরকে দেখতে চায় না। তারা এই দেশের মসজিদের মিম্বরেও এজিদপন্থীদেরকে দেখতে চায় না।
তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতাতেও এজিদপন্থীদেরকে দেখতে চায় না।